নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। আর এই রেসিপি দেখার জন্য আপনি আরও বেশি সুস্থ হয়ে যাবেন। তো এই রেসিপিটা আঙ্গুরি রসগোল্লা, ছোট ছোট রসগোল্লা এক হাঁড়ি যদি কেউ আপনাকে এভাবে সার্ভ করে, তাহলে ভাবুন তো আপনি কতটা খুশি হয়ে যাবেন। আর তৈরি করা ভীষণ সহজ, খুব তাড়াতাড়ি বাড়িতে গেস্ট আসছে, একটা ফোন পেয়েছেন, সঙ্গে সঙ্গে আপনি কিন্তু তৈরি করতে পারবেন। এই সমস্ত ইনগ্রেডিয়েন্টস আপনার বাড়িতেই মজুদ আছে। একবার দেখে নিন এইরকম সুন্দর রসগোল্লা, একদম স্পঞ্জের মতন, একদম তুলতুলে নরম, মুখে দিলেই মিলিয়ে যাবে, অথচ তৈরি করা একেবারে সহজ। যে কেউ তৈরি করতে পারবেন বাড়িতে থাকা সামান্য কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে। তাহলে আমরা রেসিপিটা চটপট দেখে নেব, কিন্তু তার আগে আপনি আমাকে কথা দিন, আপনি কবে এই রেসিপিটা তৈরি করছেন? বাড়ির লোকে সার্ভ করছেন কিংবা আপনার নিজের জন্যই? 1 লিটার ফুল ক্রিম নিয়ে নিয়েছি আমরা। ফুল ক্রিম অবশ্যই লাগবে। এরপরে সমান পরিমাণ ভিনিগার আর জল দিয়ে আমরা ছানাটা কাটিয়ে নেব। একটু একটু করে দিচ্ছি এই মিশ্রণটা, যতক্ষণ না এই গ্রিন ওয়াটারটা বেরিয়ে আসছে। আমাদের ছানাটা কাটানো হয়ে গেছে, এবার এটাকে চাপা দিয়ে ঠান্ডা করতে দেব। ছানাটা কাটিয়ে নেওয়া হয়ে গেলে আমরা খাবার জল দিয়ে দেব এইভাবে, যাতে এর কুকিং প্রসেসটা স্টপ হয়ে যায়। 2-3 ঘন্টা ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এবার আমরা এই জলটাকে ছেঁকে নেব। তলায় একটা স্ট্রেনার আর তার উপরে একটা মলমলের ফ্যাব্রিক দিয়ে আমি এটাকে চিপে নিচ্ছি। এটা যে ছানার যে জলটা ছিল ভালো করে স্কুইজ করে বার করে দেব। আবারও এইভাবে রেখে ঠান্ডা খাবার জল দিয়ে, মানে রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে আমরা ভালো করে ওয়াশ করে নেব। ওয়াশ করে নেওয়াটা খুব দরকার, তার কারণ ভিনিগারের যে টক ভাবটা যাতে সম্পূর্ণভাবে চলে যায়, তাহলে মিষ্টিটা টক টক হয়ে যাবে। কিন্তু এইভাবে আমরা পুরোটা স্কুইজ করব যতক্ষণ না এই জলটা বেরোচ্ছে। এবার এইভাবে স্কুইজ করার পরও কিছু জল রয়ে যায়, তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা কিচেন টাওয়েল নিয়ে নেব। এই দেখুন একদম সরু ধারায় জলটা পড়ছে, তারপরে আপনি ঝুলিয়ে রাখতে পারেন, কোথাও হ্যাং করতে পারেন, আর না হলে পারে খুব তাড়া থাকলে আমার মতনই, তাহলে পারে এই কিচেন টাওয়েল নিয়ে নিন। ভালো করে র্যাপ করুন, ভালো করে মোটা করে র্যাপ করে এটাকে রেখে দিন 1 ঘন্টা। এই রকমই একটু তলায় একটা পাত্র দিয়ে তার উপরে স্ট্রেনার রেখে এবার একটা বড় ইউটেন্সিলস নিন, ডেচকি বা কড়াই বা এরকম কিছু। 1 বাটি চিনি আর 3 বাটি জল, এই রেশিওতে আপনি এখানে চিনিটা ব্যবহার করুন। রসগোল্লার রস হবে পাতলা আর চিনি হালকা থাকবে। এই মিশ্রণটা রেডি করে আমরা গ্যাসটাও অন করলাম। এবারে হাতের তালুর সাহায্যে আমরা এই ছানাটাকে, আমাদের ছানা একদম রেডি, এটা ময়েস্ট আছে অথচ এর মধ্যে কোনো জল নেই। আমরা কোনো রকম কি বলবো, এর মধ্যে না তো ময়দা দেবো, না তো অ্যারারুট দেবো, না তো আমরা এখানে অন্য কোনো মিশ্রণ দেবো, মানে কর্নফ্লাওয়ারও আমরা দেবো না। শুধুমাত্র ছানা দিয়েই আমরা এই রসগোল্লা তৈরি করব। আপনি আমার কলকাতা স্টাইল স্পঞ্জ রসগোল্লাটা যদি না দেখে থাকেন, একবার দেখতে পারেন। সত্যি অনেকেই কিন্তু এটাকে খুব ভালোবেসেছেন, আর তাদের জন্য অনেক ধন্যবাদ। দেখুন এইরকম স্মল পোর্শন করে আমরা এটাকে স্ম্যাশ করে নিয়েছি। নিয়ে এইভাবে একদম দেখবেন স্মুথ মাখনের মতন একটা টেক্সচার এলে কয়েকটা পোর্শনে ভাগ করলাম। আর একদম ছোট 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 করে, যেহেতু আমরা আঙ্গুরি রসগোল্লা বানাচ্ছি না, একসাথে অনেকগুলো হবে, তো সেই জন্য এরকম ছোট ছোট করে আমরা স্মল পোর্শনে বলগুলোকে নিচ্ছি। আপনি এইভাবে 2টোকে 3টেকে 4টেকে একসাথে করে নিয়েও এরকমভাবে গোল্লা করতে পারেন। একটা ব্যাপার শিওর হয়ে নিতে হবে, এই গোল্লাগুলোর গায়ে যেন কোনো ক্র্যাক দাগ না থাকে, তাহলে কিন্তু রসগোল্লাটা ফেটে যাবে। আমি একটা বল দিয়ে ফেলে দেখলাম যে হ্যাঁ, এখানে কিন্তু আমার পারফেক্ট এই মাখাটা হয়েছে, এটা ফেটে যাচ্ছে না। সব কটাকে একসাথে দিয়ে দেবেন না, একটা একটা করে দিন, আর খানিকটা গ্যাপে গ্যাপে দিন। যেভাবে আমি দিচ্ছি তো সেইভাবে। আমি এখানে অনেকটা ফাস্ট ফরওয়ার্ডেই দেখাচ্ছি, কিন্তু তবু আপনি খানিকটা গ্যাপ রাখুন, 1/2 সেকেন্ডেরও কম একটু গ্যাপ রেখে রেখে দিন। দেবার পর হাই ফ্লেমে কিন্তু এটা রান্না হবে। এখনও ফ্লেমটা হাই করাই রয়েছে যখন থেকে আমি এটা দিচ্ছি। এই রসের হাই ফ্লেমে এটা রান্না হবে পুরো 10 মিনিট। ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখুন। দেবার পরে এইটা 10 মিনিট রান্না হবে এইটুকুনি ফাঁক রেখে, নাহলে উপচে পড়ে যাবে কিন্তু। তো হাই ফ্লেমে রান্না করতে হবে 10 মিনিট। 10 মিনিট পরে যে চিত্রটা আপনি দেখবেন, আপনার মনটা খুশি খুশি হয়ে যাবে, একদম খুশি খুশি হয়ে যাবে। আমরা 10 মিনিট পরে আপনাকে দেখাচ্ছি। এই দেখুন, খুব সুন্দর দেখতে লাগছে, কি সুন্দর না বলুন তো, একদম ইয়ামি কিন্তু। এবারে আমরা ফ্লেমটা লো করে দিয়ে আরও 10 মিনিট রান্না করব। হ্যাঁ, এরপরে আপনি খেতে পারবেন। এতটা গরম খাবেন না কিন্তু, এটাকে ঠান্ডা করতে হবে। আপনি ঠান্ডা করতে দিন, এই রসের মধ্যেই পড়ে থাকুক।
একবার দেখাচ্ছি আপনাকে ঠান্ডা করে নেবার পরে কতটা স্পঞ্জ হয়েছে দেখুন, আর ভেতরটা কতটা জাল জাল, ভীষণ ইয়ামি। আপনার বাচ্চাকে দিন, সে খুব ভালোবাসবে, ইয়ামি ইয়ামি লাগবে। আর বাড়িতে কোনো গেস্ট এলে তো অবশ্যই দিতে পারেন, ভীষণ সুন্দর। এখন একদম ঠান্ডা হয়ে গেছে, এর মধ্যে ইচ্ছা করলে আপনি রোজ ওয়াটার দিতে পারেন। আমি আজকে কিছু দিইনি, কিছু এলাচ দিয়ে দিয়েছিলাম আমি এই রসটার মধ্যে, একটুখানি কেশরও দিতে পারেন, তাহলেও বেশ ভালো একটা কালার আসবে। আর এইভাবে আমি হাঁড়ি করে সার্ভ করছি, দেখতে অপূর্ব লাগছে না? এক হাঁড়ি রসগোল্লা দিলাম। ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না কিন্তু বন্ধুদের মধ্যে। আর চ্যানেলটা যদি ভালো লেগে থাকে, এই রসগোল্লার মিষ্টি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করতে ভুলবেন না। আর কমেন্ট করে লিখে জানান কী ধরনের মিষ্টি বা কী ধরনের ভিডিও আপনি আমার কাছে আশা করছেন, তাহলে আমি সেই ভিডিও আপনার জন্য নিয়ে আসবো অতি অবশ্যই। ভালো থাকুন, এটাকে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন, আর সত্যি ভীষণ ভালো লাগবে কিন্তু। যাকেই দেবেন তিনিই বলবেন বাবা কি ভালো। আর তারপর যখন শুনবেন এটা আপনি দোকান থেকে কেনেননি, আপনি নিজেই বানিয়েছেন, তাহলে কি ভালো লাগবে বলুন? যাকে একটা রসগোল্লা দিতেন তাকে 5টা রসগোল্লা দেবেন, কিংবা 6টা 7টা 10টা, কি ভালোবাসবেন তাহলে তিনি বলুন। ভীষণ ভীষণ ইয়ামি এই রসগোল্লা, আঙ্গুরি রসগোল্লা, ভীষণ সুন্দর। এটা দোলে খাওয়া যায়, এটা যে কোনো দিন যে কোনো অকেশানে, দিওয়ালি, দুর্গাপুজো, নবরাত্রি, সব কিছুতে এটা আপনি পরিবেশন করতে পারেন, বা রোজ রোজ কোনো অকেশান ছাড়াই এমনি নিজেকে ভালো লাগার জন্য। ধন্যবাদ বন্ধু, ভালো থাকবেন।